আমরা তো বাইকের কর দিচ্ছি, এরপরে যদি সরকার আমার কাছ থেকে কর নিবে আমার আয়ের উপরে। রাষ্ট্র ভালো নাই তার মানে তো রাষ্ট্রের মানুষও ভালো নাই, রাষ্ট্রের জনগণও ভালো নাই। তো আমাদের 5,000 নিচে একটা বাইক আছে, দ্যাটস মিনস আমাদের পকেটে টাকা আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, আমাদের ঘরে টাকা আছে, বিষয়টা কিন্তু তা না। কর্মসংস্থান নাই, ইনকাম নাই, সেক্ষেত্রে আপাততটা না করাটাই উচিত। আসলে আমি যে দাবিটাতে বেরোয়েছি সেটা হলো গিয়া এনবিআর যে কর আরোপ করতেছে আমাদের সাধারণ বাইকারদের উপরে, যে একটা কর আরোপ করতেছে সিসি অনুযায়ী, সেই করটা যাতে বাস্তবায়ন না হয় সেটার দাবিতে আমি প্রতিবাদ জানাচ্ছি। সমস্যা হবে, বিষয়টা হচ্ছে আমরা তো বাইকের কর দিচ্ছি, এরপরে যদি সরকার আমার কাছ থেকে কর নিবে আমার আয়ের উপরে, সেই আয়ের করের উপরে এটা আবার অ্যাডজাস্ট করার কথাও বলছে এনবিআর। বিষয়টা হচ্ছে আমি যদি করের আওতায় না পড়ি তাহলে আমার কাছ থেকে কীভাবে আপনার অ্যাডভান্স করটা নেবেন, তারপরে যে এটা আপনাকে আবার রিটার্ন করবেন তার নিশ্চয়তা কতটুকু, আমার আন্দোলন হচ্ছে এটুকু। আমি আসলে আমার দিক থেকে প্রতিবাদ জানাচ্ছি। বাকি বাইকাররা বা সাধারণ জনগণ যদি মনে করে এটা যৌক্তিক, এই করটা হলে তাদের জন্য সমস্যা হবে বা প্রেশারে পড়বে, এই করটা বাজারের দ্রব্যমূল্যের উপরে প্রেশারে পড়বে, তার চলাফেরার উপরে প্রেশার পড়বে, তার আর্থিকের উপরে প্রেশারটা পড়বে, তাহলে আমার একটা দাবি আছে, তাহলে আপনারা সবাই প্রতিবাদ জানাবেন। শুধু আমি যাতে এটা একা প্রতিবাদ না করি। আমি মূলত আইটির কাজ করি। আমি আজকে গত 13 তারিখ থেকে করতেছি, কাজ বাদ দিয়েই করতেছি। বিষয়টা হচ্ছে এটা সরকার যদি করটা বাস্তবায়ন করে, এরপরে তো আমার এই প্রতিবাদ জানানোটা ঠিক হবে না, মানে রাইট নাই, তখন তো এটা সরকার বিরোধী হয়ে যাবে। আমি আসলে সরকার বিরোধী কোনো কাজ করতে চাচ্ছি না। আমি সরকারের পক্ষ থেকে সরকারকে জানাতে চাচ্ছি, এনবিআর যে প্রস্তাবটা রাখছে এটা হয়তোবা আপনার জন্য ক্ষতি হতে পারে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। মানে ব্যাড ইফেক্ট ফেলতে পারে। একজন বাইকার হিসাবে, একজন সাধারণ মানুষ হিসেবে যত তার ইনকাম, তার চেয়ে বেশি খরচ হওয়ার পসিবিলিটি আছে। এই কারণেই আমি প্রতিবাদটা জানাচ্ছি। তো সরকারের কাছে আমার আবেদন, এই করটা আপনি বিশেষ বিবেচনায় দেখবেন যাতে জনসাধারণের ক্ষতি না হয়। যেহেতু দেশের এখন অর্থনৈতিক অবস্থা ভালো না, আয়ের উৎস তেমন একটা নাই, কর্মসংস্থান নাই, সেই ক্ষেত্রে আপনি একটু বিশেষ বিবেচনায় রাখবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে এটা আমার আবেদন থাকবে। প্রত্যাহার চাচ্ছি আমি। আপনার কর, এই কর আমরা দিই, আমি কর আরোপ হয়েছে যে বাস্তবায়ন হলে আমাকে দিতেই হবে। অনেক ঋণে আছেন, দেশ অনেক ঋণে আছে, সেক্ষেত্রে দেশের কিছুটা উন্নয়ন হোক, সেটা আমরাও চাই। উন্নয়ন কে না চায়, সবাই তো চাচ্ছে। তো আপনার আগে দেশের উন্নয়নটা আমি পরে চিন্তা করতেছি। আগে আমরা যে জনগণ যে এখন অর্থনৈতিক মন্দা অবস্থায় আছি, এই অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার পরে দেন আপনি উন্নয়ন করতে পারেন, বা যে প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য আপনি চেষ্টা করতেছেন সেগুলোও করেন, কিন্তু সেটা ভিন্ন ওয়েতে করেন। আমি অযৌক্তিক মনে করতেছি দেখেই তো সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে এটা না বাস্তবায়ন হয়। রাষ্ট্র ভালো নাই তার মানে তো রাষ্ট্রের মানুষও ভালো নাই, রাষ্ট্রের জনগণও ভালো নাই, তাই না? তো রাষ্ট্রের জনগণ যদি ভালো না থাকে, সেটা কী কারণে? পকেটে টাকা না থাকে, তার ওই রকম ইনকাম না থাকে। যারা রাস্তায় এই যে বাইক দিয়ে, একটা বাইক অনেকে কিস্তিতে কেনে, কেউ লোন করে কিনে, বন্ধুর কাছ থেকে নিয়ে কিনে, যে কোনোভাবে হোক কিনে, মায়ের স্বর্ণগয়না বিক্রি করে কিনে, অত টাকা জমি বিক্রি করে কিনে ঢাকা আসতেছে বা ঢাকার আশেপাশ থেকে আসতেছে 2 বেলা রুটির জন্য। সেইখানে দেখেন একটা বাইক কেনার পরে একটা বাইকের মেনটেন্যান্স খরচ কিন্তু অনেক। 1000 কিলো একটা বাইক চালানোর পরে 1200 টাকা বা 1500 টাকা দিয়ে একটা মোবিল ইঞ্জিন অয়েল পরিবর্তন করা লাগে। তো সব কিছু কিন্তু ট্যাক্স যাচ্ছে, জনসাধারণের পক্ষে থেকেই যাচ্ছে। তো আমি আপাতত চাচ্ছি, যেহেতু একজন লোকের ইনকাম এত নাই, সেক্ষেত্রে আপাতত এই করটা আরোপ যাতে না হয়, বাস্তবায়ন যাতে না হয়। আপনি বিদেশি বিনিয়োগ আনেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, ঠিক আছে? আপনাকে কর মানুষ নিতে বলবে যে আপনি এখন কর নেন, এরকম উন্নয়ন করেন। আমি এটার বিরোধিতা করতেছি, কারণ এই যে সরকার ভালো না বা সরকার আসছে আইসে কর বসাচ্ছে, আরে ভাই সরকারটা চলার জন্য, সরকার আপনাকে দেওয়ার জন্য তো সরকারের কোষাগারে থাকা লাগবে, তাই না? কারণ সরকারের কোষাগার যদি খালি থাকে, সে আপনাদেরকে কীভাবে দিবে? তো এই কারণেই আমি চাচ্ছি, আমার কাছেও নাই, আমি যে সরকারকে দিব সেটা আমার কাছেও নাই। আমি ইনকাম করলে আমার দিতে কোনো সমস্যা হবে না। ভাই আমরা হচ্ছি মার্কেটিং অফিসারদের মতো। আমাদের মনে করেন যদি পেটে ভাত না থাকে, পকেটে টাকা না থাকে, টাইপ পরে ইন করে শু পরে তারপরে রাস্তায় মার্কেটিংয়ের জন্য বেরোনো লাগে, নাহলে কিন্তু মার্কেটিংয়ের চাকরি করানো যায় না। তো আমাদের 5,000 নিচে একটা বাইক আছে, দ্যাটস মিনস আমাদের পকেটে টাকা আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, আমাদের ঘরে টাকা আছে, বিষয়টা কিন্তু তা না। এই যে অটোরিকশা ব্যাটারি চালিত, দেখেন 2টা রাবারের ব্রেকে চলে। আগে যখন যে প্যাডেল দিয়ে, যে মুরব্বী দেখেন প্যাডেল দিয়ে চালাই যাচ্ছে, তার যে ব্রেক, তার সর্বোচ্চ গতি হবে 10 বা কি 12, আর একটা অটোরিকশার গতি আছে 50 থেকে 60।
সে ওই 2 রাবারের উপরে ব্রেক ধরতেছে, তাও 3টা মানুষ নিয়ে সে জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্টে ঘটাচ্ছে। তো এটার বৈধতা আমি চাচ্ছি না। এটাতে যে বিদ্যুৎ খরচ হচ্ছে, এই বিদ্যুতের বিল কি সরকার পাচ্ছে আদৌ? আমার মনে হয় না পাচ্ছে। এই ব্যাটারি যে আমদানি করতেছে, আমার সরকারের কাছে একটা আবেদন থাকবে, এই ব্যাটারি যে আমদানি করতেছে আপনি তাকে ধরেন, সে আপনাকে পর্যাপ্ত কর দেখা দিচ্ছে কিনা। ক্ষতিগ্রস্ত হব দেখে তো প্রতিবাদ জানাচ্ছি। এটা যেহেতু বললাম, তো আপাতত যেহেতু আমাদের আর্থিক অবস্থান ভালো না, দেশের আর্থিক অবস্থা ভালো না, কর্মসংস্থান নাই, ইনকাম নাই, সেক্ষেত্রে আপাতত এটা না করাটাই উচিত। এই যে করটা যাতে আমাদের উপরে যে করটা আরোপ করা হচ্ছে, এটা যাতে বাস্তবায়ন না হয়, এই কারণেই আমি এটা প্রচার চালাচ্ছি। আর আমি প্রচার করছি, কোনো আন্দোলন না। এটা যদি বাস্তবায়ন হয় সেদিন হয়তো বা আমি আর এটার পক্ষে থাকবো না, কারণ সেটা আমার সরকার বৈধতা করতেছে। প্রচারটা চালাচ্ছি, এই যে আমি ব্যানার লিখে তারপরে প্রচারটা চালাচ্ছি, ঘুরে ঘুরে পয়েন্টে না। আমি মূলত আসলে বিজয় সরণি মোড়েই দাঁড়াই, সকালে 11টা-12টার দিকে দাঁড়াই, ওখানে 2-3 ঘন্টা দাঁড়াইছিলাম। এরপরে ফার্ম গেট, এরপরে কারণ বাজার, এই 2 দিন হলো ওই যে শাহবাগে আসছে। আর মানুষের সারা পাইলে আমার সাথে হয়তো বা 2, 4, 5, 10 জন থাকতো। জিজ্ঞাসা করতেছে, অ্যাপ্রিসিয়েট জানাচ্ছে, সাথে আছে জানাচ্ছে, কিন্তু বাস্তব রূপে নেই।